তাদের তো জোরে আওয়াজ করে বলতে পারেন না? ক্লাস চলতেছে, কি চলতেছে? জোরে আওয়াজ করে বলেন কি চলতেছে? আরো জোরে বলেন কি চলতেছে? আল্লাহ তাআলা বলতেছেন ইন্না বালাউনাহুম, আমি তো নিশ্চয় পরীক্ষায় ফেলেছি, কামা বালাউনাহুম, যেমন পরীক্ষা করেছিলাম আসহাবাল জান্নাহ, বাগানের মালিকদের। ঈদ আকসামু, যখন তারা শপথ করলো, লায়াসরিমুন্নাহা মুসবিহিন, তারা সকালবেলা তাদের ফল পারবে বা কাটবে। কি করবে? সকাল হলে তাদের ফল ফসলাদি তারা কি করবে? পারবে বা কাটবে। ওয়ালা ইস্তাসনুন, তারা ব্যতিক্রম করলো না, যা বলছে এটার উপর ইস্তেকামাত। তারা ইনশাআল্লাহ বললো না। কি বললো না? ওয়ালা ইস্তাসনুন, তারা ইনশাআল্লাহ বললো না। ওয়ালা ইস্তাসনুন ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন। ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন, তাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে, রবের পক্ষ থেকে যখন তারা ঘুমিয়ে গেল, নিদ্রিত হয়ে গেল, নিদ্রায় শায়িত হয়ে গেল, তখনই তাদের ফসলের উপরে আল্লাহর গজব আসলো। নাউজুবিল্লাহ বলেন। তাদের ফসলের উপরে বিপদ আসলো, তাদের ফসলের উপরে গজব আসলো। যখন তারা কি ছিল? ঘুমের মধ্যে ছিল, তখন কি আসলো? গজব আসলো। কথা বুঝবেন নাহলে বুঝবেন না। ফাসবাহাত কাসসরির, যেহেতু ফসলের উপরে গজব বিপদ আসছে, তাদের ফসলটা কাটা ফসলের মতো হয়ে গেছে। কিসের মতো হয়ে গেছে? পতিত ফসলের মতো হয়ে গেছে তাদের ফসল। ফাতানাদাউ মুসবিহিন, ওই যে ঘুমায় গেছিল, এখন সকালবেলা তারা উঠছে। কি করছে? বলেন। আপনারা আমার সাথে কথা বলতে পারেন না, আলোচনা সুন্দর হবে যদি আপনারা আমার সাথে কথা বলেন। ওই কি করছিল? ঘুমায় গেছিল, আল্লাহর পক্ষ থেকে কি আসছিল? গজব আসছিল। ফাতানাদাউ মুসবিহিন, এখন তাদের ঘুম ভাঙছে, এখন তারা একে অপরকে, পরস্পর একে অপরকে ডাকতেছে। কি করতেছে? ডাকতেছে। আনিবুদু আলা হারসিকুম ইন কুনতুম সারিমিন, দেখে বলতেছে তোমরা যদি ফসল কর্তনকারী হও, যদি ফসল যদি কাটবার চাও, তাহলে সকালে সকালে ক্ষেতের দিকে চলো। আল্লাহু আকবার বলেন। ফসল যদি কাটবার চাও তাহলে কি করো? সকাল সকাল ক্ষেতের দিকে চলো। তানতলাকু, তারা ক্ষেতের দিকে চললো। আল্লাহু আকবার বলেন। তানতলাকু, তারা ক্ষেতের দিকে চললো। ওয়া হুম ইয়াতাখাফাতুন, আল্লাহু আকবার বলেন। তারা একে অপরকে কানে কানে কি করতেছে? চুপি চুপি কথা বলতেছে। কি করতেছে? এটা কি বলে? চুপি চুপি। এটার অর্থ এটাই। তারা ক্ষেতের দিকে চলতেছে আর তারা কি বলতেছে? চুপি চুপি কথা বলতেছে। কি কথা বলতেছে? আল্লাহ ইয়াদখুলান্নাহাল ইয়াউমা আলাইকুম মিসকিন, আজকের এই দিনে আমাদের কাছে মিসকিন থাকবে না। আজকের এই দিনে আমাদের কাছে কি আসবে না? ফকির আসবে না, মিসকিন আসবে না, এতিম আসবে না। কথা বুঝতেছেন? তারা চুপি চুপি কইতেছে আজকে বাচ্চা দিছি আমরা, সব একটা আমরা করো। কই তো ওয়াগাদাউ আলা হারদিন কাদিরিন, ওয়াগাদাউ আলা হারদিন কাদিরিন, তারা এমন ভাবে চলতেছে মনে হইতেছে যে তারাই ফসল কাটার মধ্যে এক নম্বর আছে। ঠিক, মানে এমন ভাবে যাইতেছে মনে হয় যে তাদের উপর থেকে আর কেউ ফসল কাটতে পারে না, এরকম ভাব লয়ে যাইতেছে। ওয়াগাদাউ আলা হারদিন কাদিরিন, অথবা তারা মিথ্যা একটা শপথ নিয়ে রাত কাটাইছে। কি করলো? মিথ্যা একটা শপথ না, তাদের মিথ্যা একটা শপথ নিয়ে তারা রাত কাটালো। ফালাম্মা রাআউহা, তারা যখন ক্ষেতের কাছে গেল, তারা কি করলো? ক্ষেতের কাছে যখন গেল, ক্বালু, ক্ষেতের অবস্থা কি জানেন তো? কি হয়েছে? ধ্বংস হয়ে গেছে, কর্তিত ফসলের মতো হয়ে গেছে, পুরো সরকার হয়ে গেছে। এখন ক্ষেতের কাছে আইসা বলতেছে ফালাম্মা রাআউহা, তারা যখন ক্ষেত দেখলো, ক্বালু, তারা বলল ইন্না লাযাল্লুন,
কি করছে তারা পথ ভুলে গেছে, তারা মনে হয় পথ হারিয়ে ফেলছে। একজন আরেকজনকে বলতেছে আমরা তো পথ হারিয়ে ফেলেছি। আসলে কি তারা পথ হারিয়ে ফেলেছে, নাকি তাদের উপরে আল্লাহর গজব নাযিল হয়েছে? গজব নাযিল হয়েছে। তারপরে যখন অনুশোচনা তাদের ভিতরে আসলো, তখন তারা বলতো বাল নাহনু মাহরুমুন, বাল বরং নাহনু আমরা, মাহরুমুন আমরা তো বঞ্চিত হয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। তারা বলতেছে বরং আমরা কি করলাম, আমরা তো বঞ্চিত হয়ে গেলাম, আমরা মাহরুম হয়ে গেলাম, কি করলাম? তখন তাদের ভিতর থেকে একজন বলতেছে ক্বালা আওসাতুহুম আলাম আকুল লাকুম লাউলা তুসাব্বিহুন। ক্বালা আওসাতুহুম, তাদের মাঝখান থেকে একজন পবিত্র মানুষ, একজন পরহেজগার মানুষ, সে বলে উঠলো ক্বালা আলাম আকুল লাকুম, আমি কি তোমাদেরকে বলি নাই কি লাউলা তুসাব্বিহুন, তোমরা তোমাদের রবের শুকরিয়া, তোমরা তোমার রবের তাসবিহ পড়ো না কেন? আল্লাহু আকবার বলো। তোমাদের কি বলি নাই রবের তাসবিহ পড়ার জন্য? তাসবিহ পড়ো না কেন? তখন তারা বলে উঠলো ক্বালু সুবহানা রাব্বিনা ইন্না কুন্না যালিমিন। আল্লাহু আকবার বলেন। এবার তারা বলে উঠলো ক্বালু সুবহানা রাব্বিনা, আমার রব বড় পবিত্র, ইন্না কুন্না যালিমিন, বরং আমরাই জালেম, বরং আমরাই গুনাহগার ছিলাম। আল্লাহু আকবার বলেন। তাহলে চুপি চুপি যাবেন, চুপি চুপি গাইতে ফল কাটবেন, ফসল কাটবেন, চলবে? ধ্বংস আসবে না? নাই। অল্প কিছু দান করবেন, অল্প কিছু দিবেন, এটাকে এত মনে হবে কেন? এজন্যই বলেছেন যাদের এক নম্বরে এখানে তো আল্লাহ তাআলা বলছেন আওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। এক কথায় একমাত্র এরা তো প্রথম হলো যারা আখিরাত বিশ্বাস করে, দ্বিতীয় নম্বর এরা হলো বকিল। এরা কি বকিল? এরা বকিল। বকিল না হইলে একজন এতিমকে গাড় ধাক্কা দিয়ে কেউ বের করে না। কথা বলেন ঠিক কিনা? একদিক দিয়ে এরা হলো আখিরাত বিশ্বাস করে, আরেক দিক দিয়ে এরা হলো যারা এতিমকে ধাক্কা দেয় বা বকিলি করে। এদের কাছে কোনোদিন কোনো এতিমের সাথে সুন্দর ব্যবহার কোনোদিন আশা করা যায় না, ঠিক কিনা? তাদের কাছে সুন্দর ব্যবহার আশা করা যায় না। তাহলে বলছিলাম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদের সাথে খাদ্যদানে সহযোগিতা করা। অনেক সময় তো দেখা যায় যে বন্যার মধ্যে আসে, যে অনেক জায়গায় বন্যা চলতেছে, ওই জায়গাতে মানুষের পাশে দাঁড়ানো, তারা তো আর বলতে পারে না। এরা মনে করেন ছাত্র পাখির মতো চায়া থাকে, হা করে থাকে, কখন কারা আসবে এবং তাদেরকে সহযোগিতা করবে। কথা বলেন ঠিক কিনা? তো তাদেরকে একটু সহযোগিতা করেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওইসব নামাজীদের জন্য। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন, তাদের নামাজের ব্যাপারে উদাসীন। আল্লাহ তাআলা যদি এখানে বলতো, এই কথা যদি না বলে এই কথা বলতো, আল্লাহ তাআলা এখানে বলতেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এই কথা যদি আল্লাহ তাআলা এইভাবে বলতো আল্লাযীনা হুম ফি সালাতিহিম সাহুন, আল্লাহ যদি এই কথা বলতেন যে নামাজের মধ্যে উদাসীন, কিসের মধ্যে উদাসীন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম সাহুন, যদি এটা বলতো যারা নামাজের মধ্যে উদাসীন, তাহলে আমরা সবাই এটার ভিতরে পড়ে যেতাম। কথা বলেন ঠিক কিনা? যে আমরা আসলে সবাই কিন্তু নামাজের মধ্যে উদাসীন। নামাজে আসলে কয় রাকাত পড়ছি না পড়ছি আমাদের খেয়াল থাকে না। কথা বলেন ঠিক কিনা? আমি ইমাম হই আর আপনারা মুসল্লি যাই বলেন, সবারই ভুল নামাজের ভিতরে কি হয়েই থাকে, ভুল হয়েই থাকে। আর কিছু কিছু মানুষ আছে, যদি কোনো সময় মুসল্লি কোনো ইমামের ভুল হয়ে যায়, ইমামের ভুল কেন লাগে হইল? ইমামের ভুল হইল কেন লাগিয়া? এর কামি একটা নামাজ পড়ানি, এর ভুল হইতো কে? কথা বলেন ঠিক কিনা? এরকম মুসল্লি আছে না নাই? আছে না নাই? আল্লাযীনা হুম ফি সালাতিহিম সাহুন, বলতো যে নামাজের মধ্যে এরা উদাসীন, কিন্তু আল্লাহ তাআলা এই কথা বলে নাই। আল্লাহ বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এরা নামাজের ব্যাপারে উদাসীন। আল্লাহু আকবার বলেন। এরা নামাজের ব্যাপারে উদাসীন। তাহলে আমরা নামাজের ব্যাপারে যেহেতু উদাসীন হয়ে যায়,
কেরাম বলেছেন যে উদাসী কারা, এটা একটা মুনাফিকের চরিত্র, মুনাফিকের বদগুণ। কথা বলেন ঠিক কিনা? নামাজে আসলে নামাজের ভিতরে অলসতা আসে না নাই? নামাজের মধ্যে দেখবেন অলসতা আসবে। মুনাফিক দেখলে চিনা যাবে। মুনাফিক দেখলে কি করা যাবে? মুনাফিক দেখলে চিনা যা। আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ইখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। এই আয়াতটা দেখবেন কত সুন্দর করে সামনে যাইতেছে, একটু দিলের কান দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয় মুনাফিকরা ইখাদিউনাল্লাহ, তারা আল্লাহ তাআলাকে ধোঁকা দেয়। কাকে ধোঁকা দেয়? জোরে আওয়াজ করে বলতে পারেন না কারে ধোঁকা দেয়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। এই তো মনে হয় আপনারা ঘুমিয়ে গেছিলেন, একটু তদ্দত হয়েছে। মুসলমানের আওয়াজ এরকম হওয়ার কথা। তাই আল্লাহ তাআলা বলছেন কি ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয় মুনাফিকরা ইখাদিউনাল্লাহ, তারা আল্লাহ তাআলাকে ধোঁকা দেয়। তারা কাকে ধোঁকা দেয়? আল্লাহ তাআলাকে ধোঁকা দেয়। ওয়া হুয়া খাদিউহুম, আল্লাহ তাআলা অথচ আল্লাহ তাআলা এদেরকে ধোঁকার মধ্যে রেখেছেন। জোরে আওয়াজ করে বলেন অথচ আল্লাহ তাআলা তাদেরকে ধোঁকার মধ্যে রেখেছেন। ওয়া ইযা কামু ইলাস সালাহ, তারা যখন নামাজে দাঁড়ায়, কামু কুসালা, নামাজে অলসতা করে। নামাজে কি করে? অলসতা করে। নামাজে কি করে? নামাজে অলসতা করে। আল্লাহু আকবার। আমি রবে রেসিপি একদিন আমাদের একবার তাকায় আসছি, কি চাচা চাচা বলেন আমার দিকে, ওরা মাথা নিচ করতেছে। কি চাচা এবং মানে ওই তো চায় রাখছে আমার দিকে পড়তেছে, কিন্তু নামাজে তার মন নাই, উদাসী। নামাজের ব্যাপারে সে গাফেল, সে নামাজের ব্যাপারে অলসতা আমার এরকম করতেছে। আছে না নাই? আছে না নাই? এটা মুনাফিকের চরিত্র। কার চরিত্র? জোরাজ করে বলেন কার চরিত্র? এটা মুনাফিকের কাজ। তাহলে আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়া খাদিউহুম, অথচ আল্লাহ তাআলাই তাদেরকে ধোঁকার মধ্যে রাখছেন। আল্লাহ তাআলাকে ধোঁকা দেওয়ার মতো পৃথিবীতে কোন প্রাণী আছে? আছে নাকি? কিন্তু আল্লাহ বলেন এটার তাফসীর একটু পরে বলতেছি, যদি সময় থাকে তাহলে একটু হালকা একটু চাপ দিই ওই দিকে ইনশাআল্লাহ। বলেন আল্লাহ ওয়া খাদিউহুম, আল্লাহ তাআলা তাদেরকে ধোঁকার মধ্যে রেখেছেন। ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, এরা যখন নামাজে দাঁড়ায় তখন নামাজে অলসতা করে। ইরাউনান নাস, এরা মানুষদেরকে লোক দেখানো ইবাদত করে। কি করে? কি করে? আরেকটু জোরে বলেন ইরাউনান নাস, এরা মানুষদেরকে লোক দেখানো ইবাদত করে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, এরা আল্লাহ তাআলাকে খুব অল্পই স্মরণ করে। আর আল্লাহ তাআলাকে কি করে? খুব অল্পই স্মরণ করে। এখন কথা বলো, আল্লাহ তাআলাকে ধোঁকা দেওয়ার মতো পৃথিবীতে কোনো প্রাণ নাই, কোনো মানুষ নাই। এরা মনে করে নামাজের ভিতরে অলসতা করে যে কোনো মতে নামাজ পড়ে চলে যাবো, বাইচে যাবো। আল্লাহ বলেন বাঁচার কোনো বল নাই। ইন্নাল মুনাফিকিনা ইখাদিউনাল্লাহ ওয়া খাদিউহুম, তোমরা মনে করতেছো আমাকে ধোঁকা দিয়ে চলে যাইতেছো। না না না, তোমরাই বরঞ্চ ধোঁকা খায়া আখিরাতকে তোমরা চেক করে দুনিয়া লইয়া তোমরা করতেছো। কথা বলেন ঠিক কিনা? বরঞ্চ তোমরা দুনিয়া লইয়া করতেছো, নিজেদেরকে ধ্বংস তোমরা নিজেরা করতেছো। অথচ মনে করো আমি আল্লাহকে ধোঁকা দিচ্ছ না, আমি আল্লাহ বরং তোমাদেরকে ধোঁকার মধ্যে রাখছি। আল্লাহু আকবার বলেন। দোকান, ব্যবসা, বাণিজ্য এগুলো ধোঁকা। এগুলো কি? আওয়াজ করে বলেন এগুলো কি?